الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا آمنت بالله صدق الله العظيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
হামিদুম মাজিদ। মানুষ তো মোটামুটি ভালোই আছে, কিন্তু একজনেরও আওয়াজ নাই আমি পাইতেছি। সবাই একটু আমার সাথে রাগ করছেন আপনারা? বসার স্টাইলটাও হয়েছে না, মজলিসের পূর্ণাঙ্গ আদব রক্ষা হয়নি। 2 নাম্বার, দুরূদ শরীফ আমি পড়তেছি, আপনারা সবাই চুপ। আমি বুঝলাম না, দুরূদ শরীফ আপনারা কি পারেন না? কথা বলেন, পারেন না নাকি? তো একটু জবানটা খুলেন, একটু একটু আওয়াজ দিলে অনেক আওয়াজ হবে। কারণ আমাদের আওয়াজ না হওয়ার কারণে বাহিরে মানুষ জোরে জোরে শব্দ করে, ওয়াজে ডিস্টার্ব হয়। আমরা যারা আছি এখানে মেহেরবানি করে সবাই একটু জবান খুলি, মেহেরবানি করে। আর যারা দাঁড়ায় আছি চোখের সামনে, মেহেরবানি করে চোখের আড়াল হয়ে যায়। ওয়াজ যদি শুনতে ইচ্ছে হয় বসে যায়, আর যারা না শোনার ইচ্ছা চোখের আড়ালে আমরা দাঁড়াই ইনশাআল্লাহ। মজলিসের সাথে এটা যায় না। মেহেরবানি করে মজলিসের আদব রক্ষার্থে সবাই বসে যায়। এই যে ফাঁকা জায়গাগুলো যারা এই 10-15 আমরা গ্যাপ রাখছি, কি উদ্দেশ্য আমাদের? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গ্রামতলা হাফিজিয়া আবাসিক মাদ্রাসা গোয়ালাবাজার উসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত 26তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন মুহতি এই মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে উপবিষ্ট দ্বীন প্রিয় ঈমান প্রিয় মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সপ্তগুণ শুকরিয়া। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদের সবাইকে অনেক বেশি দয়া করে, মায়া করে, মোহাব্বত করে জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে দ্বীনের নিসবতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক নেক হয়ে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কালামে মাজিদের সূরা নূহের 10, 11, 12 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে অল্প কিছু সময় কিছু জরুরি বিষয় একটা আমলের তাকরার করব। আল্লাহ যেন উপকারী কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার তৌফিক দান করেন, আমিন। বিষয়টা যেটা সেটা হলো, আল্লাহ আমাদেরকে একটা আমল এই আয়াতের মধ্যে দিয়েছেন। আমলের নাম হলো ইস্তিগফারের আমল।
ইস্তেগফার আমরা সবাই আদায় করি এবং আদায় করা উচিত। কেন উচিত? ফজিলতগুলো যদি শুনেন শেষ পর্যন্ত আপনারা, তাহলে আরো বুঝে আসবে, আগ্রহ বাড়বে। আর ইস্তেগফার এটা কোরআনে কারীমের শব্দ, এর জন্য শুদ্ধ করে পড়া, যেটি আমরা নামাজের পরেই পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে 3 বার পড়তেন ইস্তেগফার। 3 বার রাসূল ফরজ নামাজের পরে সব সময় পড়তেন, এজন্য আমরাও পড়ি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 70 মাররা। আমার নবীজি বলেন, উম্মত, আমি রাসূল দৈনন্দিন আল্লাহর কসম করে বলি, প্রতিদিন আমি রাসূল 70 বার বা তার চাইতে বেশি তওবা এবং ইস্তেগফার আদায় করেছি। আমার নবীজির বেলায় হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি দৈনন্দিন শুধু 70 বার নয়, কোন হাদিসে আছে 100 বার, কোন হাদিসে পাওয়া যায় 1000 বার। তাহলে আমাদের নবীর জবানটা নবী কিভাবে কন্ট্রোল করতেন? অথচ আমাদের জবানে এমন সমস্ত জিকির আজকার নাই, জবানটাকে আমাদের কন্ট্রোলে নাই, জবানের গুনাহের কোনো শেষ নাই। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তুমি যদি তোমার জবানকে কন্ট্রোল রাখতে চাও, তুমি একটা আমল বাড়ায় দাও। আমলটার নাম হইল আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সূরা নূহের আয়াতটা পড়লাম, আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে একজন নবী পয়গম্বরের কথা উল্লেখ করেছেন, যেহেতু সূরাটার নাম সূরা নূহ। নূহ একজন নবীর নাম ছিলেন, যাকে আদমে সানি বলা হয়। নূহ আলাইহিস সালামের নাম সবাই জানি, তিনি প্রথম দিকের নবী ছিলেন। আল্লাহ তাআলা উম্মতের জন্য তামাম কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ উম্মতগুলোর হেদায়েতের জন্য লাখের উপর নবী পাঠিয়েছিলেন। তন্মধ্যে নূহ আলাইহিস সালাম হলেন অন্যতম একজন নবী, যার দাওয়াতি জীবন ছিল 950 বছর। যেমন কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে তিনি একাধারে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম উনি উনার নিজের বক্তব্য কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم
وأسررت لهم إسرارا আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামের বক্তব্য তুলে ধরছেন। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ قال رب إني دعوت قومي ليلا ونهارا। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার অবাধ্য উম্মতগুলোকে সকাল সন্ধ্যায় দিবারাত্রি আমি দাওয়াত দিয়েছি, কিন্তু দাওয়াত দিলে কি হবে? তারা আমার দাওয়াতে কর্ণপাত করে নাই, তারা আমার দাওয়াতে পলায়ন করেছে। যখনই আমি তাদেরকে দাওয়াত দিতে যাই, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত তাদের পলায়নতাকে বৃদ্ধি করেছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার উম্মতগুলো এত অবাধ্য ছিল, আমি যখন তাদেরকে দাওয়াত দিতে যাই তারা যেন আমার কথাগুলো না শুনতে পারে, এই জন্য কানের মধ্যে আঙ্গুল ঢোকায় দিত। ওয়া আসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এই আয়াতের আগের অংশে আল্লাহ তাআলা বলেন, তারা তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢেকে ফেলতো, আবৃত করে ফেলতো। ওয়া আসারু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আমার সাথে যারা জিদ দেখাইতো, গুসা করত, রাগ করত এবং অহমিকা ধাম্বিকতা দেখাইতো, তথাপিও আমি দাওয়াতি কর্ম কাজ বন্ধ করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি আমার উম্মতের মধ্যে তখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি আমার উম্মতদেরকে যাকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া দরকার আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, যাকে গোপনে দাওয়াত দেওয়া দরকার গোপনে তাকে আমি দাওয়াত দিয়েছি। একেবারেই যখন তাদের কাছ থেকে আমি নৈরাশ হয়ে গেলাম, তখন আমি তাদের সামনে একটা ওয়াজ করলাম, একটা আমল বাতায়া দিলাম। ফাকুলতু, অতঃপর আমার এই অবাধ্য উম্মতগুলোকে বললাম, ও আমার অবাধ্য উম্মত, এক আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার আদায় করো। আল্লাহ তাআলা কাছে ইস্তিগফার এত দাম, এত দাম, ওই ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার কথা আপনারা বুঝেননি, একটু আস্তে আস্তে যাইতেছে। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য কি শুধু ইস্তিগফার নাকি আমাদের জন্য? একটু জবাব দেন, আমাদের জন্য আমলটা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কেউ যদি জবানে একবার পড়ে অথবা বারবার পড়ে, যতবার পড়বি রে বান্দা, কেউ যদি জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম বান্দা বান্দিরে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা আর রাখব না। এক নাম্বার, তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, কারণ তোমরা মানুষ হিসাবে সবাই গুনাহগার, সকলের মাধ্যমে গুনাহ সম্পাদিত হয়, সবার অভ্যাস হইল গুনাহের কাজ করা, কিন্তু আমি আল্লাহ কাজ হইল গুনাহগুলোকে মাফ করে দেওয়া। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলেন, গুলাম ইন্নাহু কানা গফফারা, কারণ হইল আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ। আমরা সবাই এখানে আল্লাহ তাআলার গোলাম, অথচ আমরা আমাদের আল্লাহ তাআলাকে চিনি না। বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দি,
জানা নাও আমি আল্লাহ কেনই বা মাফ করব না তোমাদের গুনাহগুলো, আমি আল্লাহ তাআলা কেনই বা ক্ষমা করব না? কারণ আমি আল্লাহ হইলাম ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি হলেন এমন আল্লাহ যিনি আমাদের জন্য সবচাইতে দয়াময় আল্লাহ। আল্লাহ তাআলার চাইতে দয়া মায়া আমাদের প্রতি আর কাহারও নাই। এই জন্যই তো রব্বুল আলামিন কালামে মাজিদের একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। সূরাটার নাম হইল সূরাতুর রহমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমার ভাইজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন, আস্তে আস্তে বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে কথাগুলো বলতেছি, দিলের কান লাগায় বুঝবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইজান আল্লাহ তাআলা বলেন বান্দা আর রহমান, আমি আল্লাহ হইলাম দয়াময় আল্লাহ। আমি আল্লাহর মতো দয়া কাহারও নাই, আমার মতো দয়াবান কেউ নাই। কেমন দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, আমি দয়া এবং মায়া কইরা তোমাদেরকে কোরআন শিখাইলাম রে বান্দা। কোরআনওয়ালা আমি আল্লাহ তাআলা বানাইয়া দিলাম। কোরআন দিয়া আমি আল্লাহ মানুষদেরকে দামি বানায়া দিলাম। খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন খলাকাল ইনসান। ও গোলাম, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। মানুষ এটা আমার সৃষ্টি করা। ও বান্দা, আমি শুধু মানুষ বানাই নাই, আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে জানায় দেয়, ও মানুষ, আমি আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে বানাই নাই, বরং তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা শুধু মানুষ বানাই নাই, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম রে, শুধু আমি আল্লাহ তাআলা বানাই নাই, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সবচাইতে বেশি সুন্দর দিলাম। এমন সুন্দর কইরা আমি আল্লাহ কাউকে বানাই না। মানুষ যে সুন্দর, কালামে মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যে সুন্দর, তোমাদেরকে যে সুন্দর দিয়া বানাইলাম, চারটা দামি কসম খাইলাম, চার দামি বস্তুর কসমকে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও বান্দা বান্দি, তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম এবং নিরাপদ নগরীর কসম, এই চার কসম খাইয়া আমি আল্লাহ তাআলা জানা দেই, ও বান্দা বান্দি, এত সুন্দর দেহ পাইয়া কেমনে তুমি নাফরমানি করো, কেমনে তুমি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও? কারণ আমি আল্লাহ তাআলা জানা দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা বান্দি, জাইনা নাও, আমি আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে বানাইলাম, সর্বোচ্চ সৌন্দর্য দিলাম। এমন সুন্দর করে কোন প্রাণী আমি আল্লাহ তাআলা বানাই নাই। যেমন সুন্দর করে বানাইলাম, তেমন মজবুত করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। শুধু সুন্দর এবং মজবুত করে বানাই নাই, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 1 অংশে জানা দেয়, ও বান্দা বান্দি, ওয়ালাকাদ
কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বানি আদমকে বড় সুন্দর, বড় সম্মান দিয়ে বানাইলাম, সর্বোচ্চ সম্মান দিলাম। মানুষের মতো এত সুন্দর কাউকে বানাই নাই, মানুষের মতো এত মজবুত করে কাউকে বানাই নাই। ও বান্দা, মানুষের মতো এত সম্মান আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। সবচাইতে সম্মান মর্যাদা আমি মানুষদেরকে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে, ও মানুষ সকল, তোমাদেরকে সবচাইতে সুন্দর গঠন এবং আকৃতি দিয়েছি। আপনাদের কি অসুবিধা হইতেছে? আপনারা যারা আছেন থাকবেন তো নাকি? কারা কারা থাকবেন না হাত উঠায় দেখান। মাশাআল্লাহ, একজনও নাই, থাকবেন না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার কবুল করুন। আরে ভাই, ওয়াজ সবাই আমরা শুনতে আসে না, জোরে কোন ঠিক না বেটি? সবাই যে শুনতে হবে কোন কথা না, ওয়াজ সবাই শুনতে আসে না, অনেকে এমনি আসে বিড়ি টিড়ি খায়া, জিলাপি খায়া জায়গা গরম করে, ঠিক না বেটি? কারণ আমি মাদ্রাসা থেকে বাইরিয়া দেখলাম অনেক মানুষ সাইড কাটতে আমন আছে, অনেক মানুষ এখানে যা আছে এর চেয়ে ৩-৪ গুণ বেশি বাহিরে মানুষ, ঠিক না বেটি বলেন? ওনারা যে কেন বসতেছে না, আবার দাঁড়ায়ও অনেকে আছে। আচ্ছা, দাঁড়ায় থাকলে বসার থেকে কষ্ট কম না বেশি? আপনারা জবাব দেন, দাঁড়ায় থাকলে কষ্ট কম না বেশি? অনেক বেশি। যাই হোক, আল্লাহ তাআলা সকলের এই হাজিরি নাজাতের উসিলা হিসেবে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। শুধু আমি আল্লাহ মানুষ বানাই নাই, আল্লাহ তাআলা বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ মানুষদেরকে সবচেয়ে সুন্দর দিয়ে বানাইলাম। এত সুন্দর দিয়ে কাউকে আমি আল্লাহ তাআলা বানাই নাই। ও বান্দা, যেমন সুন্দর দিয়ে বানাইলাম তেমন সম্মান এবং ইজ্জত বেশি দিলাম। লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমদেরকে বড় সম্মানিত বানাইলাম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুন মুবিন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও ভাই, আল্লাহ তাআলা বলেন মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা সূরা রহমানের ওই আয়াত আল্লাহ তাআলা বলে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। মানুষদেরকে আমি আল্লাহ তাআলা কাদা মাটি থেকে বানাইলাম। ও বান্দা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। ও বান্দা, মানুষকে আমি আল্লাহ তাআলা মাটি থেকে বানাইলাম। মাটির দ্বারা মানুষকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, এমন সুন্দর করে বানাইলাম কোন প্রাণীকে এত সুন্দর দিয়ে আমি আল্লাহ তাআলা বানাই নাই। মানুষদেরকে আমি আল্লাহ সর্বোচ্চ সুন্দর দিলাম, সবচাইতে সম্মান মর্যাদা বানাইলাম। এত সম্মান মর্যাদা কাউকে দেই নাই। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে বান্দা, তোমরা জানো না রে বান্দা, আমি আল্লাহ তাআলা এত সুন্দর এবং সম্মান এর মালিক যে তোমাদেরকে বানাইলাম। যাই না নাও রে গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নাপাক একটা পানির মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি। এমন একটা পানির মাধ্যমে পাঠাইলাম, এমন একটা নাপাক পানি দ্বারা বানাইলাম যেই পানিটার মূল্য নাই, জবানে উচ্চারণ করতেও লজ্জা বোধ হয় রে বান্দা। ওরে গোলাম, এমন একটা নাপাক পানি দ্বারা বানাইলাম। আমার ভাইজান খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন সূরাতুন নহলের মধ্যে বলেন গোলাম খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া خصيم
রব্বুল আলামিন বলেন, ও বান্দা, খালাকাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে নাপাক একটা পানি দ্বারা বানাইলাম, নাপাক একটা শুক্রবিন্দু অথবা বীর্য থেকে বানাইলাম। এই নাপাক পানি দ্বারা বানাইয়া মানুষকে বড় সুন্দর করে বানাইলাম, সম্মান বেশি দিলাম। আমি আল্লাহ তাআলা মানুষকে হাত দিলাম, জবান দিলাম, কান দিলাম, কথা বলার জন্য শক্তি দিলাম, এবং এই দুনিয়া দেখার জন্য আমি আল্লাহ দুইটা চোখ নামক নিয়ামত দিলাম, দৃষ্টি শক্তি আমি দিলাম, শ্রবণ শক্তি আমি দিলাম, ও বান্দা মেধা দিলাম, শিশু থেকে বৃদ্ধ বানাইলাম, বৃদ্ধ থেকে কবরে নিলাম। এই জন্য তোমার জীবনেরও মালিক আমি আল্লাহ, তোমার মৌতের মালিকও আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও বান্দা বান্দি, আমি তোমার জীবন দিলাম, আমি তোমার জীবনের মালিক, আমি তোমার মৌতের মালিক। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে সুগঠিত বানাইলাম। এমন সুন্দর গঠন কোন প্রাণীকে আমি আল্লাহ তাআলা দেই নাই। যেমন সুন্দর করে বানাইলাম, তেমন মজবুত করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন অঙ্গটা কোন জায়গায় সেটিং হবে, এই কারিগরি কাউকে জানাই নাই, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম। খলাকতু বিয়াদাইয়া, গোলাম রে, এত সুন্দর অবয়ব আমি আল্লাহ তাআলা কোন প্রাণীকে দেই নাই। এত সুন্দর গঠন আমি আল্লাহ তাআলা দিয়েছি। আমি আল্লাহ জানা দিলাম, আমার নিজের কুদরতি হাত দ্বারা তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধু বানাই নাই, হাতের জায়গায় হাত দিলাম, এই দুনিয়া দেখার জন্য চোখ নামক নিয়ামত দিলাম। আমার ভাইজান যার চোখ নাই